নমস্কার বন্ধুরা, এভরিডে ভাইবস চ্যানেলে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর ভগবানের কৃপায় আপনাদের আশীর্বাদ দয়াতে আমিও ভালো আছি। আজকের সকালের আবহাওয়াটা একদম অন্যরকম ছিল। মেঘলা মেঘলা, একদম মেঘাচ্ছন্ন আকাশ, সব কিছু যেন ঠান্ডা হয়ে গেছে, দেখলেই বুঝতে পারবেন। গাছপালাগুলো একদম সবুজ হয়ে আছে। মেঘলা আজকে সকাল থেকেই আকাশটা, তার সাথে বাতাসও ছিল অনেক। ছেলেমেয়েরা সবাই ছাদে বসে খেলা করছে। তো আমি একটু রান্নাঘর থেকে চলে আসলাম ছাদে, যে না আপনাদের একটু দেখাই বাইরের আকাশটা, বাইরের পরিবেশটা। তো আকাশটা খুবই সুন্দর ছিল। তো আমি সামনে থেকে দেখেছি, আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগছিল। তো আপনাদের একটু দেখাইলাম। এখন ঘরে যাই, রান্না বান্না করব। তো এই ঠান্ডা আমি যে রান্না করব খিচুড়ি, পাতলা খিচুড়ি। এর জন্য নিয়ে নিয়েছি এখানে চাল। এটা হচ্ছে এক সেদ্ধ চাল। এক সেদ্ধ চাল দিয়ে কিন্তু খিচুড়ি খেতে দারুণ লাগে। আর এখানে হচ্ছে বুটের ডাল, তার সাথে খেসারির ডাল ভিজানো ছিল। এখানে প্রায় 400 গ্রামের মতন ডাল আছে, দুই পদের মিলিয়ে। তো আজকে 3 রকমের ডাল দিয়ে খিচুড়ি রান্না করব। এখানে হচ্ছে মুগ ডাল দিব। মুগ ডালটাকে ভেজে নেওয়া হয়েছে একদম সুন্দর করে। মুগ ডাল ভাজা হলে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ আসে মুগ ডাল থেকে। আর এদিকে পোলার চাল নিয়ে নিয়েছি। তো পোলার চাল, এক সেদ্ধ চাল, তার সাথে সব রকমের ডাল দিয়ে আজকে খিচুড়ি রান্না করব। ডালের পরিমাণটা বেশি নিয়েছি চালের থেকে। ডালের পরিমাণটা বেশি থাকলে কি হয়, খিচুড়ির টেস্টটা কিন্তু খুব ভালো আসে। এই জন্য আমি ডালটা বেশি নিয়েছি। এখানে মুগ ডালও আছে প্রায় 300 গ্রামের উপরে, আর ওখানে 2 পদের ডাল মিলিয়ে প্রায় 400 গ্রামের উপরে। আর চালটা একদম অল্প পরিমাণে নিয়েছি আমি। আর এখানে ঘি, একদম খাঁটি ঘি। খিচুড়িতে ঘি দিলে কিন্তু দারুণ লাগে, তাই না? এদিকে খিচুড়ির জন্য জল গরম বসিয়ে দিয়েছি আমি পাতিলে। আর এদিকে চাল ডাল সব একদম ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে তো এই ডালটা তো পুরো ধোয়া। আর মুগ ডাল আমি ধুয়ে নিব ভালোভাবে পরিষ্কার করে। চাল তো পরে দিব, আগে ডালগুলোকে দেব। দেখেন মুগ ডাল। তো সব ডাল একসাথে মিক্স করে আমি একদম ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। ডালে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে। তো সেটা যদি জল দিয়ে ধোয়া হয় তাহলে বুঝতে পারবেন যে কতটা ময়লা বের হয়। এই জন্য আমি ভালোভাবে চটকে চটকে ধুয়ে নেব ডালগুলোকে। খুব সুন্দর করে ডাল ধুয়ে নিতে হয়। পরিষ্কার করে নিয়ে তারপরে রান্না শুরু করে দেব। তো আজকে তো একদম মেঘলা, যার জন্য সবাই বললাম যে আজকে খিচুড়ি রান্না করে খাই। পাতলা খিচুড়ি কিন্তু সবাই খেতে পছন্দ করে। ঠান্ডাও ছিল, এই ঠান্ডার সময় খিচুড়ি খেতে দারুণ লাগে। ডাল আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি, বারবার জলটাকে বদলে দিয়ে। তো এই শেষ ধোয়া। এখন জলটাকে ফেলে দিয়ে রান্না বসিয়ে দেব। এখানে জলও গরম হয়ে আসছে, দেখলে বুঝতে পারবেন যে ধোয়া উঠছে। তো এর মধ্যে দিয়ে দিব আমি এই ডালগুলো আগে সেদ্ধ করে নেব ভালোভাবে, কেননা ডাল গলতে সময় লাগে। চাল সেদ্ধতে অত সময় লাগে না, এই জন্য ডালটাকে আগে সেদ্ধ করে নেব সুন্দর করে।
এখানে খিচুড়ির মধ্যে দিব হচ্ছে আলু আর মিষ্টি আলু। মিষ্টি আলু আর আলুটাকে আমার যা কেটে নিয়েছে, তার সাথে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে সুন্দর করে। তার সাথে আলুও কেটে নিয়েছে। তো আলু বেগুন ভাজা করবো আজকে। খিচুড়ি দিয়ে কিন্তু আলু বেগুন ভাজা এগুলো কিন্তু দারুণ লাগে। তো খিচুড়ির জল ফুটে উঠেছে, এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। তার সাথে দিয়ে দিলাম চাল, একসাথে চাল যেটা দিয়ে দিয়েছি। আর পোলার চালটা পরে দিব। এখানে দিয়ে দিলাম আলু। আলুগুলোকে এখন দিয়ে দিব, কেননা ডাল তো প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, যার জন্য চালও দিয়ে দিয়েছি। আর আলুটাও দিয়ে দিব এখন। দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম। আর এদিকে বেগুন আর আলু মধ্যে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, তার সাথে স্বাদ মতো লবণ আর একটু চিনি দিয়ে আমি সুন্দরভাবে মেখে নিলাম। আলু বেগুনটাকে মেখে আমি ভাজা শুরু করে দেব। বেগুন ভাজার মধ্যে হালকা একটু চিনি দিলে কিন্তু বেগুন ভাজার স্বাদটা দারুণ লাগে। এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে তেল, তাই আলুগুলোকে ছেড়ে দিলাম। আলুটাকে আগে ভেজে নেব সুন্দর করে আমি। আর এখানে দেখেন চাল ডাল তো পুরো ফুটে উঠেছে, তার সাথে আলু দিয়ে দিয়েছিলাম। আর এখন দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম আর দিব হলুদের গুঁড়ো, পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম। এখন চাল ডাল তো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, পোলার চালটা দিয়ে দিলাম। পোলার চালটা দিলে কি হয়, বেশি সময় লাগে না, একবার ফুটে উঠলে কিন্তু পোলার চাল হয়ে যায়, যার জন্য এই চালটা আমি একদম পরে দিয়েছি। তার সাথে দিয়ে দেবো আরও একটা জিনিস, সেটা দিলে কিন্তু দারুণ লাগে খিচুড়ির মধ্যে, টমেটো। টমেটো দিলে কিন্তু দারুণ লাগে। তো টমেটো দিয়ে দিলাম, দিয়ে আরও সুন্দর করে ফুটিয়ে নেব। তো এদিকে ফুটে উঠুক। আর এখন দিয়ে দেবো আমি জিরে বাটা। জিরে বাটাটা গুলে নেব। যদি জিরে বাটা গুলে না নেওয়া হয় তাহলে দলা পাকিয়ে যেতে পারে, এই জন্য আমি খিচুড়ির এই জলটা দিয়ে গুলে নিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। এদিকে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি, দেখুন আলু তো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নেব। আর এদিকে খিচুড়ি দেখেন কীরকম হয়েছে। আর একটু ঘনত্ব আসলে তখন আমি ফোড়ন দেব। তো আর একটু ভালোভাবে ফুটুক। তো এখন ফোড়ন দিয়ে দিব আমি। দিয়ে দিলাম শুকনো মরিচ কয়েকটা তেল দিয়ে। এর মধ্যে দিয়ে দেবো পাঁচফোড়ন। তো খিচুড়ির মেন স্বাদটাই কিন্তু পাঁচফোড়নেই আসে, তাই না? পাঁচফোড়নের ঘ্রাণটা কিন্তু দারুণ লাগে খিচুড়ির মধ্যে। তখন ফোড়ন দিয়ে দেব। তো ফোড়ন তো দিলাম, ভালোভাবে নেড়ে দিলাম খিচুড়িটা। খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে খিচুড়ির স্বাদটাই কিন্তু পুরো অন্যরকম হয়ে যায়, দারুণ লাগে খেতে। আর এখানে খিচুড়িতে দেওয়ার জন্য একটা ভাজা মশলা তৈরি করা হয়েছে, যেখানে ছিল হচ্ছে জিরে, ধনিয়া আর হচ্ছে তেজপাতা। এগুলোকে ভালোভাবে আমি শুকনো খোলায় টেলে নিয়েছিলাম, তারপরে গুঁড়ি করে নিয়েছে মা। আর এখন খিচুড়ির মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নিল। আর এখানে আলু ভাজা বেগুন ভাজা তো হয়ে গেছে, সবাইকে খেতে দেবো। সবাই বসে পড়েছে, খিচুড়িও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন সবাইকে একসাথে দিয়ে দেবো খেতে। আর চাটনিও তৈরি করেছি, শেষ পাতে চাটনি না হলে কি হয়, এই জন্য চাটনি করলাম। সবাই তো বসে গেছে খেতে, দেখুন সবার জন্য থালা বেড়ে নিয়েছি আমি। এদিকে টুলটুলি সোনা দুষ্টুমি করছে।
সবাই একসাথে বসে গিয়েছি, সবাই একসাথে বসে খাবার খাওয়ার কিন্তু মজাই আলাদা। সুজয়বাবু খেতে বসেছে, তার সাথে টুলটুলি সোনা, সে আবার কাঁধে চড়ে বসেছে, তার মামার কাঁধে চড়ে বসে সে দোল খাচ্ছে। শেষ পাতে চাটনিও পড়ে গেল। এদিকে আমার ছেলেও চলে এসেছে খাবার খেতে, তো আজকে সে হাত দিয়ে খাবার খাবে বলছে। এদিকে সুজয়বাবু, সবাই আমরা একসাথে বসে গিয়েছি খেতে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।